রাধে রাধে। আজকে গুরুদেবের কিংবা গুরুর কথামৃত আপনাদেরকে শ্রবণ করাবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুনবেন, তবেই বুঝতে পারবেন। অল্প শুনলে আপনার সম্পূর্ণ রস আস্বাদন থেকে আপনি অসামর্থ্য হয়ে যাবেন। যেমন আপনার অনেক খিদে পেয়েছে, আপনি কি খাবেন? হয়তো ভাত ডাল তরকারি দিল, তো আপনি এক মুঠো কি দু মুঠো খেলে হয়তো দেখা গেল আপনি খেলেন অল্প, কিন্তু আপনার উদরের যে খিদের জ্বালা সবসময় আপনাকে বলবে আমাকে কিছু খাবার দেওয়ার জন্য। তো উদর পূর্তির জন্য আমরা পেট ভরে কিছু খাই, তবে মনটা আমাদের শান্তি, না হলে আমাদের বেচানি হয়ে যায়। ঠিক তেমন ভাবেই যারা ভগবত প্রেমিক তারা অল্প যদি কথামৃত শ্রবণ করেন তো সম্পূর্ণভাবে একটু শুনলেন, ইনি কি বলছেন, হ্যাঁ ঠিক আছে বলছেন, কিন্তু উনি যত সম্পূর্ণ ভিডিওটা শুনবেন তবেই সম্পূর্ণ হৃদয় সঙ্গম করতে পারবেন। যেমন অল্প খেলে আপনার মনও ভরবে না, আর উদর মানে পেটটা ভরবে না। তো এতে আপনি কি আমার দ্বারা আর কি হবে? আপনি কি আর, আপনাকে বলছি সম্পূর্ণ ভিডিও দেখতে, তো আপনি দেখছেন না। সবসময় সেই জন্য ভিডিওর মধ্যে বলে থাকি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এই যে মানুষ্য জন্ম পাওয়া আর এই সৎসঙ্গ শ্রবণ করা, এটা অনেক মাহাত্ম্যপূর্ণ। রুক্মিণী মাতা শ্রীকৃষ্ণের কথামৃত শ্রবণ করতেন। শ্রুত্বা গুণান ভুবন সুন্দরং শ্রীনিতাং তে নির্বিশেষ কর্ণ বিহরঙ্গ তহঙ্গ তাপম রূপম দিশম অখিলর্ত লাভম তচুত্রং পত্রং মে। নারদ মুনি রুক্মিণী মাতাকে কৃষ্ণ কথা শোনাতেন। তো উনি কি করতেন, কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 শ্রুত্বা গুণান ভুবন সুন্দর, ভুবন সুন্দর বলতে শ্রীকৃষ্ণকে বলছেন, তো ওনাকে প্রেমপত্র লিখে দিলেন। শেষ পর্যন্ত এতই ভালোবাসলেন যে তাকে বিবাহ করতে ইচ্ছা জাগলো। কখন? কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে তার কৃষ্ণ কেমন ভাবে কালিয়নাগ সর্পের উপর নৃত্য করেছেন, ব্রজবাসীদেরকে রক্ষা করেছেন, কিভাবে গিরিরাজকে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের উপরিভাগে গিরিরাজকে ধারণ করে রেখেছিলেন 7 দিন 7 রাত। তো ব্রজবাসীকে রক্ষা করেছিলেন। আমাদের বৃন্দাবনে কিভাবে আমাদের পুতনা, অগাসুর, বকাসুর এনাদেরকে বধ করেছেন, সেসব লীলা আমাদের নারদ মুনি রুক্মিণী মাতাকে শ্রবণ করাতেন। তো উনি শুনতে শুনতে গোবিন্দের প্রতি প্রেম হয়ে গেছে। তো আমাদেরও দেখবেন কৃষ্ণ কথা অমৃত এমনই, আপনি যতই শুনবেন ততই যেন আপনার মানে আরো যেন শুনতে ইচ্ছা জাগবে, আরেকটু শুনি, আরেকটু শ্রবণ করি, বেশ ভালো লাগছে। সেই জন্যই তো মাতাজিরা দেখবেন, প্রভুজিরা কোথাও কীর্তন হলে, কোথায় ভাগবত কথা হলে শ্রবণ করার জন্য তাড়াতাড়ি করে কাজ ফাজ মিটিয়ে নিয়ে অগ্রসর হয়ে যায়। কোথায় সংকীর্তন হচ্ছে, কোথায় ভাগবত গীতা হচ্ছে, প্রবচন হচ্ছে, কোথায় কি গোবিন্দের কথামৃত শ্রবণ হচ্ছে, তো সেখানে গিয়ে শ্রবণ করা হয়। আর যারা সাংসারিক লোক, তারা আর গোবিন্দের কথা আর ভালো লাগবে? একটুখানি বসে আমার ঘরেতে এই কাজ আছে, ওই কাজ আছে, ব্যাস একটুখানি শ্রবণ করে আসতে যতক্ষণ আর যেতে ততক্ষণ। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলো।
তো সেই কারণে তাদের আর কৃষ্ণ কথার কানে যাবে যাবে না। যাই হোক, তা কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়, রুক্মিণী মাতা যেমন শ্রবণ করেছিলেন। ঠিক আছে, তো এই যে জগতে আমাদেরকে বলেছেন যে গুরুদেব ছাড়া এই ভব সিন্ধু থেকে পারাপার হওয়া যায় না। আমরা সকলেই জানি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তো গুরুদেবই হচ্ছে ব্রহ্মা। তাহলে গুরুদেব ব্রহ্মা, উনি তাহলে জগৎকে আমাদের সৃষ্টি করেছে। গুরুদেব বিষ্ণু, উনি পালন করেছে। গুরু হচ্ছে শঙ্কর ভগবান শিব, উনি সংহার। আমরা তো জগতে কয় দেখতে পাচ্ছি না গুরুদেব কোথায় কাকে ধ্বংস করছে, গুরুদেব কাকে পালন করছে, আর গুরুদেব কোথায় কত মানুষদেরকে সৃষ্টি করছে, কয় দেখতে পায় না। আবার যে গুরুদেব হলো, সেই গুরুদেব আবার দেখা গেল কিছুদিন মন্ত্র দিয়ে দিয়ে তারা জেলের মধ্যে সেখানে রয়ে গেল। কেউ আবার গুরু ভালো পেয়ে গেল, সে আবার গোলকধামে চলে গেল। কেউ গুরুদেবকে মন্ত্র দিয়ে দিল, তার কিছু তত্ত্ব জ্ঞান দিল না, তো সেও জানছে গুরু দেব আমাকে মন্ত্র দিয়েছে, সকাল সন্ধ্যে নাম জপ করতে বলেছে, এই তামসিক আহার গ্রহণ করি, কয় কিছু তো সেরকম বলে না। অর্থাৎ মাছ মাংস ডিম এসব তামসিক আহার করতে বলেছে, যে কিছু পাপ নেই। ভিন্ন ভিন্ন এই জগতে আপনি জানতে পারবেন না কত ধরনের গুরু আছে, অথচ তাদেরকে সবাই জানে এটুকুন, বাবা গুরুদেব, গুরুদেব হচ্ছে ব্রহ্মা, গুরুদেব বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, সব রূপেই উনি থাকেন। তাই গুরুদেব যে মন্ত্র দিয়েছে, ওরে বাবা, গুরুদেব যদি মাছও খায় মাংস খায়, আর গুরুদেব যদি গেঁজাও টানে সিগারেটও খায়, ও বাবা গুরুদেব, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এই গুরুদেব বাপরে বাপ। তো উনি এরকম বলে সব দেয়া হয়, আর গুরুদেবকে সব আমরা নিছবার করে দিই। শেষে কি হয়, বলে আরে শিষ্য শোনো, তোমাকে বৈকুণ্ঠের চাবিটা নিয়ে নাও, চাবিটা নিয়ে যখন মৃত্যু হবে না, তো গেট গোড়ায় আমি বসে থাকবো, এই চাবিটা আমাকে দিও, গেটের চাবিটা খুলে তুমি ঢুকে পড়ো। এমন ভাবে ভান দেখায় গুরুদেবরা, কিন্তু না, আসল তত্ত্ব জেনে নেই শাস্ত্র কি বলছে। গুরু তাকেই হওয়া উচিত যার মধ্যে ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ হওয়া চাই। ক্ষত্রিয় মানে যার মধ্যে শাস্ত্র জ্ঞান আছে, যার যে শিষ্যের মধ্যে বলতে সামর্থ্য হবে, প্রশ্ন থাকলে উত্তর দিতে পারবে, এমনকি শাস্ত্র জ্ঞান ব্রহ্ম কি, জীব কি, মায়া কি, সেই সম্বন্ধে তাকে জানাতে পারবে। আর ভগবত প্রেমিক, ভগবত দর্শন প্রাপ্তি, এরকম মহাপুরুষের সান্নিধ্যে গুরু হওয়া অবশ্যই প্রয়োজন। তবে না হলে অবৈষ্ণবাংশ চ নিরয়ং বজেত, বলছে সেরকম অবৈষ্ণবের কাছ থেকে যদি মন্ত্র নাও, গুরু মন্ত্র নাও কিংবা গুরু হিসেবে মানো, নিরয়ং ব্রজেত, বলছে তাকে বর্জিত করা উচিত। বলছে তাহলে
কেন? বলছে তামসিক ব্যক্তি গুরুর কাছে যদি আপনি গুরু হিসাবে নেন, তো আপনার তো উনি তো কল্যাণ করতেই পারছে না, আর আপনারও কল্যাণ হবে কি করে? উনি ভব সংসারের মধ্যে রয়ে আছেন, তাহলে আপনার কি করে কল্যাণ করবেন? তো সেই কারণের জন্য পানি পিও ছানকে, আর গুরু করো জানকে। বলছে জল, পানি মানে জল, জল খাবে, ছানকে মানে ছেঁকে জল খাও। কারণ জলের মধ্যে অনেক পোকা মাকড় বালি যাই হোক কোনো কিছু যদি থাকে, তো ছেঁকে নেওয়াই ভালো। শুদ্ধভাবে খাওয়াটাই করলে আমাদের শরীরটা সুস্থ থাকে। আর গুরু যদি হয়, তাকে জেনে শুনে তবেই গুরু হওয়া উচিত। সে প্রকৃতপক্ষে আমার সমস্যার সমাধান করতে পারবে কিনা, আর গুরুদেব প্রকৃতভাবে আমার যে সে দর্শন প্রাপ্তি কিংবা তার অষ্টসাত্ত্বিক ভাব আসে, রোমাঞ্চ শরীরের মধ্যে, কম্পন, কখনো বা রাধা কৃষ্ণের জন্য ছটপটানি ও অজস্র আকারে অশ্রু নিগ্রত হয় রাধারানীর জন্য ব্যাকুলতা, সেই রকম কিংবা দর্শন প্রাপ্ত রাধা কৃষ্ণের, সেই গুরুদেবের কাছ থেকেই গুরু মন্ত্র নিতে বলছে। গুরু তাকে মানতে হবে। যেমন শিষ্যরও শুধু গুরুদেবকে গুরু মানলে হবে না, এবার বলছি গুরুর সাথে সাথে আপনাকেও পাত্রতা হতে হবে। হ্যাঁ হ্যাঁ নয়, এবার আপনাকে বলছি শুনে নিন। আমাকেও হতে হবে, গুরু হলে হবে না? বলছে না, টিচার তো পড়াবে, টিউশন মাস্টার সব পড়ালো, স্কুলের টিচারও পড়ালো, পড়ানোই কি সীমিত হয়ে গেল? না স্যার, নিজেকেও তো তৈরি হতে হবে, সামর্থ্য হতে হবে। সেই জন্য কি করেন, দিন রাত এক করে আপনি পড়াশোনা করেন, তবেই তো এক্সামে আমরা সফলতা অর্জন করি, পরীক্ষায় পাস করি, আর একটা উচ্চ শ্রেণীতে উঠি। হ্যাঁ ঠিক কথা। বলছে আর কিছু শাস্ত্রতে কিছু উদাহরণ আছে? হ্যাঁ আছে, ধৈর্য ধরুন। আমাদের গুরুদেব বলছেন সিংহী দুধ শাবকরা সহ্য ক্ষমতা করতে পারে, আর আপনি যদি সিংহের দুধ নিতে চান, তো সোনার পাত্র তার সম্মুখে নিয়ে যেতে হবে, তবেই আপনি সেই পাত্রতে দুধ ধারণ করতে পারবেন। যদি অন্য পাত্রর দ্বারায় আপনি দুধ দহন করলেন, সেই পাত্র কিন্তু হয় ফেটে যাবে, নষ্ট হয়ে যাবে, আর নচেত সেই দুধ কিন্তু পান করার উপযোগ হবে না। তার অন্য ধাতু দিয়ে ওই দুধ অন্য প্রতিক্রিয়া মানে বিষের সমতুল্য হয়ে যাবে, যেটা আমাদের পক্ষে গ্রহণ করার উপযোগী হবে না। একমাত্র সোনার পাত্রই দরকার। সেই রকম আপনাকে গুরু তো হলো, কিন্তু আপনার সাথে সাথে আপনার মনটাকেও পবিত্রতা শুদ্ধি করা অবশ্যই প্রয়োজন। শুদ্ধি করতে গেলে কি হতে হবে? গুরুর মন্ত্র জপ করুন, আর তার সাথে সাথে আমাদের ভগবানের নাম জপ করতে থাকুন। জপ কত ধরনের? এক উপাংশু জপ, এক বাহ্যিক, এক মানসিক, তিন রকম। উপাংশু জপ কি? আপনার মনের মধ্যে সবসময় জপ চলবে। তো আর বাহ্যিক কি? ভগবানের নাম, হরে কৃষ্ণ গুরু মন্ত্র যাই দিল, সেই মন্ত্রই হোক, কিংবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এগুলো যেমন আমরা
শ্রবণ করি, শুনি, কিংবা রাধে 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 করে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে করে নাম জপ করলাম। আর মানসিক কি? মানসিক হচ্ছে শ্বাসো শ্বাসোপে, এই যে আমরা নিঃশ্বাসটা নিচ্ছি, নেওয়ার সময় রা আর ছাড়ার সময় ধে, রাধে, টানছি রা, ছাড়ছি ধে। এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানসিক জপ। তাহলে উদাহরণ শাস্ত্রেতে আছে, প্রাধান্য দিচ্ছেন? হ্যাঁ আছে, ধৈর্য ধরুন, বলে দিচ্ছি। তো মানসিক সেবা, মানসিক যে জপ সর্বশ্রেষ্ঠ বলছে। আপনি উপাংশু জপের মধ্যে দেখুন, সেটা ভগবানের নামটা চিন্তন করলেন, হরে কৃষ্ণ, আমি নামটা নিচ্ছি না মনের মধ্যে, তার সঙ্গে দেখবেন জিভটা হেলছে, তো অত মুখে প্রকাশিত হচ্ছে না, ঠোঁটটা হচ্ছে না। তাতে কি হচ্ছে, উপাংশু জপের মধ্যে নামটার মধ্যেই যেন মাহাত্ম্য রয়েছে। মানসিক ওর মধ্যে ছিটা ফোটা মনের দ্বারা, বাহ্যিক হরে কৃষ্ণ 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 হরে হরে, সেখানেও মানসিক ছিটা ফোটা ওর মধ্যে রয়ে আছে। কারণ মন যদি না থাকে, দেখবেন নাম জপতে জপতে মনটা আবার অন্যদিকে চলে যায়। এই বাস যাচ্ছে, এটাতে লরি যাচ্ছে, এই যাচ্ছে, হরে কৃষ্ণ পেছন থেকে সিটি দিচ্ছে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সাইড দিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছেন, হরে কৃষ্ণ মুখে বলছেন, তাহলে মনটা সাইডে যেতে হবে, নাহলে ধাক্কা লেগে যাবে, তাই তো। আর শ্বাসো শ্বাসোপে রাধে রাধে করা, কৃষ্ণ কৃষ্ণ করা, রাম রাম করা, সেটা করলে কি হয়, উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম লেয়, বেদ শাস্ত্র নিয়ম নাই সর্বশাস্ত্রে কয়। চৈতন্য চৈতামিতে বলেছে, উঠতে রাধে রাধে, বসতে রাধে রাধে, খাতে রাধে রাধে, শুতে রাধে রাধে। তো অর্থাৎ রাধারানীর আমি ভক্ত বলে সেই জন্য রাধে রাধে। উঠতে বসতে আপনি যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতেই আপনি নাম জপ করুন। তো এতে কি হয়, এর জন্য কোনো নিয়ম নেই। বলছে প্রহ্লাদ মহারাজ, উনি কিন্তু সবসময় মানসিকভাবে জপ করতেন, বাহ্যিকও জপ করতেন, কিন্তু বেশিরভাগ উনি জ্ঞানী ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ। 4 রকম ভক্ত: আর্ত ভক্ত, অর্থাৎই ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, আর জ্ঞানী ভক্ত। বলছে আরতি ভক্তকে বলছে যে সর্বদাই ভগবানকে তো ভালোবাসে, কিন্তু যখন বিপদে পড়ে তখনই গোবিন্দকে ডাকে একনিষ্ঠভাবে। শাস্ত্রেতে উদাহরণ আছে নাকি? হ্যাঁ আছে। দ্রৌপদী, উনি যখন ভালো তো বাসতেন গোবিন্দকে, কিন্তু আর্তনাদের পুকার, একমাত্র ওনার মতো যদি আর্তনাদ করে পুকার করে ডাকেন, তবেই গোবিন্দ আপনাকে সহায়তা করবে। অর্থাৎই ভক্ত বেমতলব ভগবানকে খাড়া করে দিল। যেমন আমাদের অম্বা, আমাদের ভীষ্ম পিতামহকে বিবাহ করতে বলেছিলেন, কিন্তু ভীষ্ম পিতামহ বলেছিল আমি আজীবন ব্রহ্মচারী হব। তো কি করলেন, উনি পরশুরামের কাছে গেলেন যে আমাকে রক্ষা করো। কিসের জন্য? না ভীষ্ম পিতামহ আমাকে বিবাহ করবে না বলে। তো উনি কি করলেন, পরশুরামের সাথে ভীষ্ম পিতামহ যুদ্ধ করলেন। পরশুরাম ভগবানের অবতার। তো এইসব ভক্ত শুধুমাত্র গোবিন্দকে কিভাবে প্রয়োগ করতে হবে সেইটুকুনটাই জানে। গোবিন্দকে ভালোবাসার জিনিসটা ওইটুকুনটাই সীমিত। এবার জিজ্ঞাসু ভক্ত কৃষ্ণকে ভালোবাসবে তখনই যদি আমার সমস্যার সমাধানটা করতে পারো।
তার মধ্যে অর্জুন তার প্রমাণ। অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণকে সখা বলে মানতেন, কিন্তু যখন শ্রীকৃষ্ণকে গুরু হিসাবে মানলেন তখন তাকে উপদেশ দিলেন। তার জিজ্ঞাসার সমাধান করতে পারলেন বলেই অর্জুন কি হলো, তবেই তাকে ভগবান বলে মানলেন। না হলে কি দেখেছেন মহাভারতের মধ্যে বলছিলেন আমার এইটা কাকা, এটা আমার জ্যাঠা, এটা আমার আত্মীয় স্বজন, আমি যুদ্ধ করব না, আমি বনে গিয়ে তপস্যা করব। তাহলে ওকে যদি ভগবান বলে মানতেন তাহলে সেই সময় করেই কেন এই প্রশ্নটা করতেন, চলে যেত। তো যদ্যপি এটা লীলা, কিন্তু এটা বাস্তবিকভাবে যেটা আমাদের সমাজের মধ্যে প্রেরণা কি পাচ্ছি উদাহরণ হিসাবে, যে ওকে তখন মানতেন না, যখন মানলেন জিজ্ঞাসা করে সবকিছু সমস্যার সমাধান পেলেন, তো তখন অর্জুন আচ্ছা আচ্ছা তাহলে আপনিই ভগবান। যখন বললো মত পরতরং নান্নাত কিঞ্চিদাস্তি ধনঞ্জয় মই সর্ববিতাং সূত্রে মুনিগণাইব, শ্রীকৃষ্ণ বলেন আমিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আমার থেকে কেউ আর বড় কেউ নেই। যেমন মণি মুক্তর মালা একের পর এক তারা রঞ্জিত হয়ে থাকে, তেমনি এই ব্রহ্মাণ্ড অণু পরমাণু প্রাণী জীবকুল প্রাণীকুল সব একদম আমার থেকেই সৃষ্ট হয়েছে। সেই জন্য বলছে ন তৎ ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবকা ন যতগত নিবদ্ধন্তে তৎ ভাবম পরমম মম। বলছে আমার লোকে না সূর্য চন্দ্র না বিদ্যুৎ কিছুই আলোকিত নয়। ন তৎ ভাসতে সূর্য, আমার দ্বারা এখানে যে মায়া জগতে যে সূর্য প্রকাশিত হয়, কিন্তু আমার লোকে কিন্তু সূর্য প্রকাশিত না, আমি নিজেই প্রকাশিতমান হয়ে থাকি। চাঁদের দ্বারায় আমি চাঁদের দ্বারা সবাইকে জ্যোৎস্না আলো প্রদান করি থাকি। তো বলছে সেই জন্য শ্রীকৃষ্ণ সমস্যার সমাধান করলেন যে আমি ভগবান। বলছে শিষ্যত্বহম শরণম প্রপন্নে, বলছে আমি আপনার শিষ্য হলাম, তাকে গুরু হিসাবে মানলেন, ভগবান বলে জানলেন যে ইনি হচ্ছে পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাতি পূর্ণমদচ্ছাতে পূর্ণাশ্চ পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, ইনি পূর্ণ, সম্পূর্ণভাবে, ইনি অপূর্ণ নয়। সেই জন্য তাকে কি বললেন যে আরে অর্জুন তুমি না মানলেও এরা অল্টারনেট মরিই আছে, বিশ্বাস না হলে ঠিক আছে। বিশ্বরূপ দেখিয়ে শ্রীকৃষ্ণ থরথর করে কাঁপাচ্ছে, দিব্য দৃষ্টি দিয়েছে, দিব্য দৃষ্টি দিয়েও গোবিন্দকে দেখতে পাচ্ছে না, বিশাল মানে ব্রহ্মাণ্ড চিরে একদম তার চরণ মুখমণ্ডল অগ্নি জ্বালা, আঁখের মধ্যে একদম মানে যেন তেজ, সূর্যের মতো তেজ বিস্তারিত হচ্ছে, বিভিন্ন হাত হস্তর দ্বারায় মানুষকে মানে একদম মানে অস্ত্র শস্ত্র নিয়ে যেন হুঙ্কার করে যেন কালকে সর্বনাশ করে দেবে পুরো প্রচন্ড প্রলয় অগ্নির দ্বারা। কিন্তু সেখানে দেখলো কোথায় ভীষ্ম পিতামহ এক মুখে গ্রাসের মধ্যে প্রবেশ করছে আর একটা গ্রাস থেকে বের হচ্ছে, মানে নতুন জন্ম নিচ্ছে। সেই জন্য বলছে এরা তো অল্টারনেট মারাই গেছে, আরে অর্জুন তুমি তো হচ্ছে নিমিত্ত মাত্র, আমি খালি ধর্মের রক্ষা করার জন্য আমি খালি এই লীলাটা করছি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চতুষ্কৃতা ধর্ম সংস্থাপনায়ার্থ সম্ভবানি যুগে যুগে। দেখুন ধর্মকে রক্ষার জন্য আমি বারে বারে আসি, সাধুদেরকে রক্ষা করবে বলে, অধর্মকে নাশ করবে বলে, কিন্তু গোবিন্দ সেই জন্যই তো হয়েছে, নাহলে একটা ভ্রু যুগল ত্রিকুটি করে দিলে আমাদের পুরো ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাবে। হ্যাঁ, আর কোথায় অর্জুন, কিন্তু অর্জুনকে নায়ক করতে চেয়েছে, করলো, তো সেই জন্য সে হচ্ছে জিজ্ঞাসু ভক্ত হয়েছে। কিন্তু জ্ঞানী ভক্তের মধ্যে প্রহ্লাদ মহারাজ, ওনার জ্ঞান ছিলেন। দেখুন হিরণ্যকশিপু এত মানে প্রতাপী রাজা অসুর ছিলেন, স্বয়ং নারদ মুনি পর্যন্ত ওনার গুণকীর্তন করতেন, সূর্যদেব চন্দ্রদেব সবসময় তার রাজপ্রাসাদে ঝাড়ু মারতেন। কিন্তু প্রহ্লাদ মহারাজ দেখুন
জ্ঞানীর মধ্যেও সর্বশ্রেষ্ঠ উনি। কেন? উনি জানতেন শ্রীকৃষ্ণকে, ঈশ্বর ও পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম, স্বয়ং শ্রীকৃষ্ণকে জানতেন, তাই তো? সেই জন্যই নারায়ণ নারায়ণ করতেন। হিরণ্যকশিপুর পিতার তো কি হয়েছে, আসল পিতা হচ্ছে আমার নারায়ণ। সেই জন্য বলতেন তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ শাখা তমেব তমেব বিদ্যা দবিনম তমেব তমেব সর্বম মম দেবদেব। উনিই হচ্ছে আমার মাতা পিতা। আপনি তো এই ধরাধামে এসেছেন কিছুদিনের জন্য, জাস্ট এসেছি, কিন্তু আপনাকে আমি নারায়ণ ভগবান বলে মানবো কেন? সেই ভগবান পরমেশ্বর পরম পিতা, সেই হচ্ছে আমাদের নারায়ণ, যিনি আমাদের হৃদয়ে, সকল হৃদয়ে রয়ে থাকেন। ভাগবত গীতায় কি বলছে? অহো আত্মা গুড়া কেশা সর্বভূত আশেষ্টিতা অহম আদিশ্য মধ্যঞ্চ ভূত আত্মা অন্তে এবচ। সকল হৃদয়ের মধ্যে আমি বিরাজিত হয়ে রয়ে আছি। তাহলে হিরণ্যকশিপু দেখা গেল যখন হোলি হোলি যে ওর হোলিকা যে ওর বেহেন ছিল, প্রহ্লাদ মহারাজকে নিয়ে তো বসে রইলেন, তো অনেক কাঠ ফাট দিয়ে দিয়ে প্রহ্লাদ মহারাজকে দিয়ে আগুন জ্বালিয়ে দিলেন। সেই সময় দেখা গেল হোলিকাকে বর দিয়েছিলেন ব্রহ্মাদেব যে তোমার এই চাদর যতক্ষণ থাকবে অগ্নি স্পর্শ করবে না। কি করলেন? ভেবেছিলেন প্রহ্লাদকে মেরে ফেলবে, কিন্তু দেখা গেল সে তখন প্রহ্লাদ মহারাজ সর্বদাই নারায়ণের নাম নিচ্ছে, নারায়ণ 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 না। তো নারায়ণ নিতে নিতে কি হলো, শেষ পর্যন্ত ওনার চাদরটা আমাদের প্রহ্লাদ মহারাজের গায়ে চলে এলেন। তখন বললেন ব্রহ্মাদেব আপনি তাহলে আমাকে ঝুটা আশ্বাস দিয়েছেন, আমি তপস্যা করেছি, আপনি বলেছিলেন, বলছে এটা আমার অগ্নি তো জ্বলেনি, এটা অগ্নির দ্বারা হচ্ছে আমাদের যোগাগ্নি, যে অগ্নির মধ্যে আমি স্বয়ং ভস্মীভূত হয়ে যাবে, কাল পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই জড় জগতের মধ্যে যত জগৎ রয়েছে, যত 14 ভুবন রয়েছে, সব এক সময় এই যোগাগ্নির মধ্যে সব নষ্ট হয়ে যাবে এক সময় করে, যখন আমাদের যুগ পরিবর্তন হবে। তো সেই কারণের জন্য এতে আমি আমার নিয়ন্ত্রণের বাইরে, তো সেই জন্য আমি ঝুটা নয়। তখন কি করলো, আর ভক্তকে মারতে গেলে কি হয়, গোবিন্দ যেখানে ভক্ত সেখানে, ভক্ত যেখানে গোবিন্দ সেখানে। সেই জন্যই বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় এনেছে মদভক্ত যত গায়ন্তী তত্ত্ব তিষ্ঠাতি নারদা। যে নারদমুনি একদিন জিজ্ঞাসা করছে, লক্ষ্মী মাতা বলছে আরে জিজ্ঞাসা করো তো কোথায় থাকে আমার পতিদেব সর্বদাই, আমি তো নিজেই জানি না। বলছে নারদমুনি বলছে গোবিন্দ আপনি কোথায় থাকেন, পার্মানেন্ট কোনো জায়গা বলুন যে আমার মাতাও সেখানে থাকবে। বৈকুণ্ঠ একটা বিশাল একটা মানে রাজ্য, মানে ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, সেখানে নিবাসের জন্য আপনার সব কিছু ব্যবস্থা রয়েছে। শেষনাগের উপর আপনি শুয়ে আছেন, লক্ষ্মী মাতা চরণ দাবাচ্ছে, আপনার কোনো অসুবিধা কিছু হচ্ছে কি বলুন? বলছে না 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 নারদমুনি, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠেও থাকি না, ফেসিলিটি হতে পারে, কিন্তু আমার ফেসিলিটি কোথায় জানো, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগী নাম হৃদয় আছে, যোগীদের হৃদয়তেও আমি থাকি না। উনি নির্বিশেষ নিরাকার, আমাদের ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিসাচি আদত ভর্তুতে তাবৎ ভক্তি পিসা এসে যাত্রা হব তুমি। বলছে ভক্তি মুক্তি চাওয়ার জন্য আমি ওখানেও থাকি না, ওখানে সায়ুজ্য সারূপ্য সামীপ্য সালোক্য এরম যে মুক্তি থাকে, সেখানে তো মিশে যাওয়ার জন্য খালি যোগীরা ধ্যান করে। গোবিন্দকে কি অত ভালোবাসে কি? হ্যাঁ, যোগীদের হৃদয়তে থাকি না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় নেচ মদভক্ত। এবার বলছে ভক্তদের কথা শোনো, মদভক্ত যত গায়ন্তী, এবার ভক্তরা গায়ে কিসের জন্য? শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি ভজমান নারায়ণ নারায়ণ হরি হরি तेरे लीला सबसे न्यारी न्यारी हरि हरि শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি। বলছে ভক্তরা দেখনি সব সময় কি হচ্ছে, গোবিন্দের সামনে একটা কাঁচের গ্লাস কি পিতলের গ্লাসে জল দিয়ে রেখেছে। গোবিন্দ কখন যদি জল পিপাসিত হয়, গোবিন্দের খুশিতে খুশি, গোবিন্দকে আমাকে কি করে সর্বদাই 56 রকম ভোগ, নালে অষ্টজাম ভোগ, 8 রকম প্রতিদিন প্রভাতকাল থেকে একদম সায়কাল পর্যন্ত সবসময় প্রসাদ দিয়ে যাচ্ছে। গোবিন্দ এটা খাও, গোবিন্দ পুরি খাও, পকোড়ি খাও, কচুরি খাও, মিষ্টান্ন খাও। প্রত্যেকটা মন্দিরে কত রকম ভাবে ভোগ, সকালবেলা সন্ধেবেলা সায়কালে দুপুর আলাদা আলাদা। কেন? গোবিন্দ খুশি হবে, গোবিন্দের চিন্তা করছে।
তো আমার যদি চিন্তা করে আমি কোথায় থাকবো, আমি তো তার ভক্তের হৃদয়ে নিবাস করব না তো কার কার কাছে নিবাস করব? যোগীদের কাছে যে ভক্তি মুক্তি করে থাকে, আর না লক্ষ্মী মাতার কাছে? সেই জন্য ভক্তের হৃদয়তে থাকি। সেই জন্য আমাদের প্রহ্লাদ মহারাজ হচ্ছে জ্ঞানী ভক্তের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবার বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এনাদেরও মধ্যে আবার আছে, জ্ঞানী ভক্তের মধ্যে হচ্ছে রাগানুগা ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে। বলছে কেন? বলছে যে কবিরা কবিরা कहता है जा যমুনা के तीर एक गोपिन के आगे बह गए लाख कबीर। কবিরদাস হচ্ছে এই কলিযুগের প্রহ্লাদ মহারাজ, ভক্তমাল চরিত্রেতে নাভা গোস্বামী লিখছেন। তো এক ভক্ত কবিরকে ভালোবাসতো, কিন্তু সেই ভক্ত যোগীরা যখন সেটাতে যাচ্ছে, ঋষিরা সাধুরা ভক্তরা যাচ্ছে, বলছে এই ভক্ত তুমি কি করছো? বলছে কবির কবির কবির। বলছে হ্যাঁ কবির করছো। কবির যাকে ভালোবাসতো, যমুনার তীরে একদম লাখো কবির বহে যাচ্ছে একটা গোপীর কাছে। কেন না? গোপী সর্বদাই শ্রীকৃষ্ণকে সর্বদাই ভালোবাসতেন। কেন? গোবিন্দকে সর্বদাই কি করতেন? আমাদের রন্ধন করতেন গোবিন্দের নাম করতে করতে। সেই জন্য সবাই সব ভক্তরা বলে থাকেন যে গোবিন্দের যখন রন্ধন করবেন তো গোবিন্দের কীর্তন করতে করতে দেখবেন আপনার রন্ধন ভালো না হলেও ভালো হয়ে যাবে, অমৃত। কেন? গোবিন্দ প্রসাদ খাবে। বললো রাধে 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 ভজ রাধে 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 রাধে, রন্ধন করছে। আবার কি হচ্ছে? যখন স্নান করছেন তুলসী মালা ধারণ করে রয়েছেন। যশ অঙ্গে তুলসী বিশ্ব শোভা সর্বতীর্থেষু স্নানাং পুণ্যে তে ন ন ন সংশয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই মন্ত্র আছে, আর পদ্ম পুরাণেও এই মন্ত্রটা আছে। বলছে যার অঙ্গে তুলসী ধারণ করে রয়েছে তার সর্বতীর্থেষু স্নানাং পুণ্যে। বলছে সকল তীর্থের স্থানের পুণ্যে যেটা হবে সেটা আমাদের ঘরে বসে স্নান করে গোবিন্দ এই তুলসী সারা অঙ্গের মধ্যে জল প্রবাহিত হচ্ছে, সকল তীর্থের পুণ্যে আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে গোবিন্দ কোথায় বাস করবে? সেই গোপীর কাছে। তারপর আবার কি বলছে? তিলক ধারণ। গোপীরা কি করলেন? ব্রজের রথ যে সে তিলক ধারণ করে। এখন না, এখন সব হয়ে গেছে আমাদের, যেমন শ্রীজির নিচে তিলক আর উপরে কৃষ্ণ, যেন রাধা বিন্দি তিলক। তো রজ নিয়ে শ্রীকৃষ্ণ যেখানে যেত তার রজ নিয়ে গোপীরা মস্তকে দিত। বলছে যাহার কপালে তিলক নাহি সেই কপাল শূন্য বলে মনে হয়। চৈতন্য চৈতামৃতে এই মন্ত্রটা আছে, স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলছেন যাহার কপালে তিলক নাহি তাহার কপাল শ্মশান, বুঝতে পেরেছেন? শ্মশানের তুল্য বলে মনে হয়, যে ফাঁকা, কিছু নেই, খালি মৃত শবও খালি জ্বলছে, আর কিছু পাওয়া যায় কি? একটা মন্দিরে গেলে ভজন কীর্তন হয়, এখানে তো হরে রাম করছে, সে মৃত মরে গেছে, সে রাম করে যেন ভয় কাঁটা দিচ্ছে। যাই হোক, তো সেই কারণের জন্য গোবিন্দ হচ্ছে গোপীদের প্রেমে বশীভূত হয়েছে। সেই জন্য দেখেছেন না, গোপিয়া ছাঁচি পর ছাঁচ নাচেতে শ্রীকৃষ্ণ। গোপীদের এই নন্দলাল মানে ছাঁচের এতে গোপীরা নাচা করাতো, গোবিন্দ নাচতো। তো গোবিন্দ কি করতো এক সময়? বলছে আরে কানাই তুইও দেখ আনপার গাবার, আমিও আনপার গাবার, এক কাজ কর, তুই বরং আমাকে এই কান্ডা মানে গোবরটা তুলে দে, তা তোকে আমি মাখন দধি দেবো। তুই তো ভালোবাসিস, চুরি করিস চামারি করিস, সেটা ভালো জিনিস। তুই নন্দের ছোড়া, তুই যশোমতির ছেড়ে, তোর কাছে 9 লাখ গায়ে রয়েছে, তবুও তুই চুরি করিস, তোর বদ অভ্যেস আছে। আমি তোকে চুরি করতে দেবো না, তুই আমাকে এক কাজ কর, কর্ম কর, তুই ফল পেয়ে যাবি। বলছে হ্যাঁ, আমি 2 দিন পরে শ্লোক দেবো, কর্মনা বাধিকার আসতে মা ফলে সুপাদাচানা, একদিন গোপীর কাছ থেকে শুনে নিলাম। যাই হোক, বলছে কান্ডাটা তাহলে তুলে দে। আর একটা কান্ডা মানে গোবরের টিক, এখানে যখন একটা তুললি এখানে, আর একটা তুললি আবার এখানে, এরকম করে দিয়ে দিয়ে সারা মুখমণ্ডল হয়ে যায়। বলছে চল গোপী এবার তো দে। বলছে হ্যাঁ চ। গিয়ে বলছে দেখ দর্পণে দেখ তো তোর মুখমণ্ডলটা ঠিক আছে, কি অবস্থা, চল তোকে আমি গোপীর কাছে নিয়ে যা। না নিয়ে যায়নি সেরে, বাপরে, শ্রীকৃষ্ণের মুখমণ্ডলটা কত সুন্দর। আধারাম মধুরাম মধুরাম আধারাম মধুরাম মধুরাম বচনম বচনম মধুরাম। একটা কীর্তন আছে, নয়নম মধুরাম হাসিতাম মধুরাম চলিতাম মধুরাম
মধুরাধিপতে আখিলাম মধুরাম। তো কীর্তনটা যাই হোক সম্পূর্ণ আমি জানি না। তো সেই জন্য অধর তার মধুর, মানে বক্তব্য আর কি, নয়ন তার মধুর, চলিতাম মধুর, বচনাম মধুর, গমনম মধুর, বেণু মধুর, তার হাসিতাম মধুর, সব মধুর আর কি। এত সুন্দর, তার মুখমণ্ডলও মধুর। তো সেই জন্য মুখমণ্ডলটা যখন এই গৌড়ের টিকাটা দেখে না, তারপর মুখমণ্ডলটা আরে এরকম বলে ঘেঁটে দিয়েছে, আরো ভূত হয়ে গেছে। বলছে যা তাহলে ধুয়ে আয়, এরকম করলে তুই যাবি কি করে, ভাববে চোর হয়ে তাকে গোবর লেপটে দিয়েছে। এই বলে ও ধুয়ে নেওয়ার পরে বলছে ঠিক আছে এবার তো মাখন দে। বলছে না 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 না, মাখন যে তোমাকে দেবো, তোকে দেবো, তোর মধ্যে টিকা কয়, প্রুফ কয়। ও গোপী তুই এইরকম করছিস। বলছে তাহলে একটু নাচ, তাহলে আমি তোকে দেবো। এবার নাচতে 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 এমনই তার শক্তির, মানে লাদিনী শক্তি তার প্রকাশিত করে দিয়েছে যে গোপীরা পর্যন্ত মানে মোহিত হয়ে গেছে। তখন মাখন যেটা দিতে অস্বীকার করেছিল, যেখানে সব ভাণ্ডার মধ্যে ছিল, সব মাখনগুলো নিয়ে সব ব্রজ গোয়ালগুলোকে দিচ্ছে, বান্দারকে দিচ্ছে, কিছু মানে ভেঙে দিচ্ছে এবং কিছু নিয়েও যাচ্ছে। গোপীরা যখন সুদবুদ, যখন তার যখন ঠাট হয়ে গেল, চোখে যখন দেখলো যে কানাইও নেই, কোথাও নেই, কীর্তনও নেই, নাচও নেই, তখন কি হলো বললো, যা কানাই কোথায় গেল। বলছে কানাই এ কি করেছে, এগুলো কি? তারপর দেখছে দুধ দই সব বিখরে রয়ে আছে। বলছে আমি কাকে জব্দ করতে গেছি, এ হচ্ছে গোবিন্দকে, যে গোবিন্দ চতুরের শিরোমণি, আর ওর সঙ্গে পাঙ্গা লড়া কি যাওয়া যায়? সেই জন্য গোপী প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে? তো রাগানুগা ভক্তির মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ। তাই এই সর্বশ্রেষ্ঠ গোপী প্রেম, যে সেই গুরুদেবেরই উপাস্য হওয়া উচিত, যে গুরুদেব গোপী প্রেম সার তত্ত্ব তুলে ধরে এবং রাধা কৃষ্ণের যুগল রূপে উপাসনা করার সিদ্ধান্ত তাকে জানায়। সেই সব গুরুর দেবের অনুগত্য হতে পারলে তবেই আমরা ভব সিন্ধু থেকে পারাপার হতে পারবো, ঠিক আছে? এই জন্য এখানেই বিশ্রাম দিলাম গুরু তত্ত্ব নিয়ে, গুরুদেবের তত্ত্ব নিয়ে। আর বিশেষ কিছু বলবো না। আবার পরে কোনোদিন গুরু তত্ত্ব নিয়ে হলে সেখানে শোভন কুমার এবং হচ্ছে রাম সুখদাসের যে কাহিনী, রাম সুখদাস ছিলেন আমাদের একটা গুরুদেব, কিন্তু তারা অনেক শিষ্য ছিল। কিন্তু দেখুন, এক হচ্ছে তার একটা শিষ্য শ্রবণ কুমার আর কি, তো উনার মধ্যে এমনই গুণাবলী রয়েছে যে সব শিষ্যের তুলনায় উনি সর্বশ্রেষ্ঠ। কিন্তু কি করে সর্বশ্রেষ্ঠ হলো, এটা অন্য লীলার মধ্যে আপনাকে বলবো। এবং আর একটা আছে গুরুদেবের মধ্যে, সে কল্যাণ, রাম সুখদাসেরও কল্যাণ নামক এক শিষ্য ছিল, সেও হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর একটা অষ্টবক্র মুনির কাছে জনক রাজা শিষ্য, সেও সর্বশ্রেষ্ঠ। এসব গুরুদেবের উপর এমন মানে গুরুদেবের কথা শ্রবণ করে, শ্রবণ ছাড়া আর কিছু তাকে মান্যতা করে মেনে চলে কিভাবে তার পথে অগ্রসর হয়েছে এবং গুরুদেবের সাক্ষাৎ ধামে চলে গেছেন। অহল্যা গৌতম ঋষির যে পত্নী, তো তার পতিদেবকে এতই ভালোবেসেছে, সে তার পতিদেবের পিতৃলোকে চলে যায়। তো এইগুলো স্বর্গের বৈকুণ্ঠ ধামে চলে যায়। তো এইগুলো বলার তাৎপর্য এই যে গুরু নিষ্ঠা কিংবা তার পতিব্রতা নারী, তার পতিদেবের প্রতি নিষ্ঠা, এবং যারা শিষ্য, যারা ভক্ত, গোবিন্দের প্রতি নিষ্ঠা, এই নিষ্ঠাটা অবশ্যই প্রয়োজন। সেগুলো জানতে গেলে আবার কোনো এক লীলার মধ্যে আপনাদেরকে তুলে ধরবো, ঠিক আছে? ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। অল্প করেই বলি, তারপর আবার লীলা বিস্তারিত করব অন্য এক এপিসোডে, ঠিক আছে? প্রেম সে বলুন রাধা রানী কি জয়, রাধে রাধে।